অনেকে আমরা বিড়ি খাই, সিগারেট খাই, আবার যুক্তিও দিই বিড়ি সিগারেটের তো তেমন নেশা নেই, তো এগুলো তো হারাম না, এগুলো তো কোরআন হাদিসে স্পষ্টভাবে আসেনি। সব জিনিসের ব্যাপারে পবিত্র কোরআনে স্পষ্টভাবে এসেছে এরকম দেখতে পাবেন না। প্রত্যেকটা বিষয় যে আপনাকে দুনিয়ার যত ধরনের বিষয় আছে সব জিনিস যে স্পষ্টভাবে নাম উল্লেখ করে বলা হয়েছে সেরকম পাবেন, আপনি খুঁজে পাবেন। উদাহরণস্বরূপ আপনি আজকে বললেন যে হুজুর গুল মাজার দলিল কি? গুল যে হারাম বা বিড়ি যে হারাম, সিগারেট যে হারাম, তো এই সিগারেট শব্দ, বিড়ি শব্দ বা গুল শব্দ বা জর্দা শব্দ কোরআন হাদিসে কোথাও আছে আপনি যদি দেখান তাহলে আমি মানব যে এটা হারাম। তো খুঁজে পাবেন না আপনি, কারণ তার জন্য একটা উসুল, একটা নিয়ম দেওয়া হয়েছে, সেই নিয়মের আওতায় যদি এ সমস্ত জিনিসগুলো পড়ে তাহলে সেটা হারাম হবে। নেশাদার দ্রব্য অবশ্যই কোরআনে মদের কথাও স্পষ্ট আছে, খামর, মদ, তো মদের কথা স্পষ্ট আছে এবং অন্যান্য আরও যে সমস্ত হাদিস রয়েছে সেই হাদিসগুলো থেকে উসুল কি, যে যেই বস্তুতে মাদকতা পাওয়া যাবে, নেশা পাওয়া যাবে, যেটা খেলে মানুষের আকাল সুস্থ মানুষের মতো আর থাকে না এবং সেটা মানুষের জন্য ক্ষতিকর যদি হয় তাহলে সেটা হারাম। আপনি এখন বলবেন যে কই আমরা যদি একবার বিড়ি টানি, একবার একটু জর্দা খেয়ে নিই তাহলে তো তেমন নেশা হয় না, তাহলে সেটা হারাম না? স্পষ্ট হাদিসও রয়েছে বিষয়ে, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিসটা, যে বস্তুটা অধিক মাত্রায় কেউ যদি গ্রহণ করে, অধিক মাত্রায় যদি খেয়ে ফেলে, তাহলে যদি নেশা সৃষ্টি হয়, মাদকতা তৈরি হয়, তাহলে সেটার অল্প পরিমাণও হারাম। উদাহরণস্বরূপ এই যে এক বোতল পানিতে আপনি যদি এক ফোঁটা মদ দিয়ে দেন, যদিও মদের ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, তাও আমি মদের উদাহরণ দিচ্ছি, যে এখানে এক ফোঁটা মদ দিয়ে দিলেন, সেটা যদি পান করেন পুরো বোতলে পানিটা যদি আপনি পান করে নেন, আপনার মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসবে, কোনো মাদকতা সৃষ্টি হবে, মাথা ঘুরে পড়ে যাবেন, তাহলে কি এই এক ফোঁটা মদ এটা আপনার জন্য হালাল হয়ে গেল? হারাম। কেন? এর অল্প পরিমাণ যদিও আপনার কোনো পরিবর্তন ঘটাচ্ছে না, মনে হচ্ছে যে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এটাই আস্তে 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 কি হবে? ক্ষতির দিকে নিয়ে যাবে, আপনার ক্ষতি করবে। মানে একসাথে মানুষ যদি, মানে একবারে মানুষ যদি না মরে, তাহলে আস্তে আস্তে তিলে তিলে যদি মানুষ মরে, তাহলে সেটা কি হারাম হবে না? সেটাও হারাম। তো বিড়ি হোক, সিগারেট হোক, এগুলো মানুষের জন্য প্রথমত ক্ষতিকর দিক, যেটা কোনো বস্তুর মধ্যে ক্ষতিকর যদি পাওয়া যায়, কোনো বস্তু মানুষ গ্রহণ করলে সেটা যদি মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা জাগায়, কোনো মানুষের যদি ক্ষতি হয় কোনো বস্তু গ্রহণ করলে, তাহলে সেই বস্তুটি হারাম। দ্বিতীয়ত, সেটা যদি অধিক মাত্রায় কেউ গ্রহণ করে, তাহলে তার আকালে প্রভাব পড়বে কি পড়বে না? পড়বে। উদাহরণস্বরূপ কোনো মানুষ সে জর্দা পান খায়, তাতে মাদকতা রয়েছে, নেশা তৈরি হয়, কিন্তু যে খায় সে বুঝতে পারে না। কিন্তু যে কোনোদিন খায়নি, কোনোদিন গ্রহণ করেনি, তার সেন্ট পর্যন্ত সে নেয়নি, সেই ব্যক্তিকে যদি জর্দা পান, এক গাদা জর্দা দিয়ে, অনেকগুলো জর্দার পরিমাণ দিয়ে একটা পান দিয়ে দেন, সেই পান যদি সে খায়, তাহলে মাথা ঘুরে পড়বে কি পড়বে না? যে কোনোদিন গুল মাজেনি, গুল জানেন তো, একটা মাজন টাইপের, তো এই যে গুল মাজন টাইপের যেটা হয়, তো এটা কেউ কোনোদিন, হয়তো কোনো এক ব্যক্তি যে শুঙ্গেও নি, প্যাকেট থেকে শুংলেও ওর একটা বিশাল ঝাঁঝ আছে। আমরা কোনো সময় দেখতাম মাদ্রাসার কোনো ছাত্র যারা গুল মাজার অভ্যাস আছে, মানে প্যাকেট যদি খুলে দিত, তার যদি ওই হাওয়াটা যদি বেরিয়ে যেত না, নাকে যদি চলে আসে, দূর থেকেও চলে আসে, তা আপনি ঝাঁঝে মানে মাথা ঘুরতে লাগবে আপনার। তো যেই ব্যক্তি খায় সে কিন্তু বুঝতে পারে না, যে জীবনে গ্রহণ করেনি, যে জীবনে গুল মাজেনি, যে জীবনে বিড়ি খায়নি, জীবনে জর্দা খায়নি, তার কিন্তু ভালোই প্রভাব পড়ে। তার মানে বোঝা যাচ্ছে সেটা নেশা তৈরি করে, মাদকতা তৈরি করে এবং সেটা ক্ষতির দিক। তো এটাই যথেষ্ট যে সেগুলো মানুষের ক্ষতি করে, ফলে হারাম। এগুলো মাকরুহ নয়। অনেকে আমরা মাকরুহ বলে ছেড়ে দিই, আমরা ভাবি যে মাকরুহ, কোনো অসুবিধা নেই, অপছন্দনীয়। প্রথমত এক তো মাকরুহ না, এগুলো বিড়ি, সিগারেট, গুল ইত্যাদি জর্দা, এগুলো মাকরুহ না, হারাম। দ্বিতীয়ত যদি মাকরুহ ধরেও নেওয়া যায়, তাহলে আপনি মাকরুহ মানে কি?
অপছন্দনীয় জিনিস। তো আপনি একজন প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হয়ে অপছন্দনীয় জিনিস করবেন? যদিও আপনার গুনাহ না হয়, আপনার আমলনামায় গুনাহ লেখা হবে না, আপনি সেটা করলে গুনাহ হবে না, কিন্তু অপছন্দনীয় কাজ করবেন যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, সেটা করবেন আপনি? আপনি নির্দ্বিধায় গ্রহণ করছেন, না মাকরুহ, অসুবিধা নাই, পান খেতে আছি। আর মাকরুহ ওই সমস্ত আলেমরাই বলে যারা নিজে গুল করে, নিজে পান খায়, নিজে জর্দা খায়, তারাই মাকরুহ বলে। যারা সত্যিকার অর্থে এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করেছেন, যে সমস্ত আলেমরা, তারা কোনোদিন মাকরুহ বলবেন না, বলবেন যে হ্যাঁ এটা অবশ্যই হারাম। তো এই সমস্ত জিনিসগুলো যদি, ওই জন্য বলি আমাদের সমাজে তো মানে মতটা খুব বেশি ওপেন না, খুব বেশি এখনো পর্যন্ত যেরকম অন্যান্য ইংল্যান্ডে, আমেরিকায় আর অমুসলিম দেশে যেরকমভাবে ওপেন, সেরকম আমাদের দেশে ওপেন না। যদিও কিছু একদম বদ অভ্যাস আছে যাদের, যদিও কিছু এমন মুসলিম আছে যারা একদম দুর্বল ইমানের, তারা হয়তো মদের সাথে মাঝে মাঝে যুক্ত হয়ে যায়। ঈদের সময় আরও অন্যান্য সময়ে যুবকরা দেখবেন কোনো সময় কোনো পার্টি করছে, সেখানে হয়তো মদ রেখেছে, সেটা হয়ে যায়। কিন্তু স্বাভাবিকভাবে সবাই মদ পান করে না, এটা স্বাভাবিক না। কিন্তু যে সমস্ত মাদকতা তৈরি করে এ সমস্ত বিষয়গুলো দেখবেন আপনি ওপেন, মুখে দাড়ি, টুপি পরে আছে, জুব্বা পাঞ্জাবি পরে আছে, আর এদিকে দেখবেন জর্দা খাচ্ছে, বিড়ি টানছে, কোনো হায়া লজ্জা কিছুই নেই, এত বড় বড় দাড়ি, আর দেখবেন ধরে টানছে। রোজার সময় তো আরও অবাক হয়, ইফতারি করা হলো, নামাজ শেষ হলো মাগরিবের, মসজিদ থেকে বেরিয়েই সঙ্গে সঙ্গে যেই ব্যক্তি 14 ঘন্টা 15 ঘন্টা রোজা রাখার সময় বিড়ি খায়নি, সে ব্যক্তি আর কিছুক্ষণ থাকতে পারবে না, তখন তাকে খেতে হবে। ও পারবে, কিন্তু চেষ্টা করে না। মানুষ চেষ্টা করলে কি পারে না, সব পারে, চেষ্টা করলে সবই সম্ভব। তো এই জিনিসগুলো আমাদের জন্য ক্ষতিকর, এগুলো যেন আমরা না খাই।